ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যেই চরম বিপর্যয়ের মুখে ইসরায়েল। জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো আঘাতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি চরম উদ্বেগজনক। এর মধ্যেই নতুন করে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল দেশটির হৃদয়ে, দাবানল। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর নেস জিওনায় অত্যন্ত ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এই শহরটি তেল আবিব থেকে মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তীব্র দাবদাহের কারণে শুকনো বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়। 21টি ফায়ার ইউনিট একযুগে কাজ করলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে ইতিমধ্যেই পুড়ে গেছে 3টি বসতবাড়ি। এলাকাবাসী আতঙ্কে বাড়ি ছেড়ে ছুটে বেরিয়ে পড়ে। অগ্নিকাণ্ডের মূল কেন্দ্র থেকে আশেপাশের বহু পরিবারকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাতাসের গতি বেশি এবং চারিদিকে শুকনো ঘাসের স্তূপ। এই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে দমকল বাহিনীর দাবি, পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। স্থানীয় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেরুজালেমেও দাবানলের আশঙ্কা তৈরি হয়েছে। গত মে মাসে এই শহরটিতে বিশাল অগ্নিকাণ্ডে আহত হয় 21 জন, নষ্ট হয় প্রায় 20,000 দুনাম বনভূমি। সেই অভিজ্ঞতা এখনও টাটকা। ইসরায়েলি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। জুন মাসে এটি দেশটির রেকর্ড তাপমাত্রা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, খরা ও উষ্ণতার কারণে মধ্যপ্রাচ্য এখন ভয়ঙ্কর এক দাবানল মৌসুমে প্রবেশ করেছে। এদিকে সাইরেন বেজে উঠেছে তেল আবিবের চারপাশে। কেউ জানে না পরবর্তী হুমকি আসবে আকাশ থেকে নাকি আগুনের লেলিহান শিখায়। ইরানের সঙ্গে উত্তেজনা আপাতত কমলেও ইসরায়েলের অভ্যন্তরে এমন দাবানল পরিস্থিতি প্রশাসনের জন্য এক দুঃস্বপ্ন। স্থানীয় এক বাসিন্দা কাঁপা গলায় বলেন, আমরা ভাবতাম শত্রু বাইরে, কিন্তু আজ বুঝলাম আগুনও আমাদের ঘর ভাঙতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সংকটময় মুহূর্তে ইসরায়েলকে সামলাতে হচ্ছে 2টি যুদ্ধ, একটি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে, আরেকটি প্রকৃতির বিরুদ্ধে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় জরুরি বৈঠক আহ্বান করেছে। এই সংকট কতটা দীর্ঘ হবে তা কেউ জানে না, তবে একটি বিষয় স্পষ্ট, ইসরায়েল এখন এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।